হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। তো এখন বাজে সকাল 10টা। তো আমি কি করব নাস্তা তো কিছুক্ষণ ভাবার পরে সকালে ঘুম থেকে উঠে আগে একটু সময় থিঙ্ক করি যে কি বানাবো। এখানে আমি পাটিসাপটা তৈরি করব, আর যার জন্য এখানে আমি কিছু ময়দা আর চালের গুঁড়ি মিক্স করেছি ঠান্ডা পানিতে। আর অন্যদিকে চুলার মধ্যে আমি আলু সিদ্ধ বসিয়েছি। আর ফ্রিজ থেকে ফ্রোজেন করা সিদ্ধ করা যে ছোলা থাকে, সেই ছোলাগুলো আমি বের করে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তো ছোলাগুলো ভুনা করব, আর ছোলার সাথে এই পাটিসাপটাটা খাওয়ার জন্য পাটিসাপটা তৈরি করব। তো ছোলার মধ্যে মশলাপাতি যাবতীয় দিয়ে তারপর আমি ছোলাটা বসিয়ে দিয়েছি। আর আলুটা সিদ্ধ বসিয়েছি ছোলার মধ্যে দেওয়ার জন্য। ছোলার মধ্যে আলু দিলে একটা গ্রেভি ভাব আসে, খেতে ভালো লাগে, মজা লাগে খেতে। না হলে কিরকম একটা লাগে, যেমন শুকনো শুকনো লাগে। আর আলুটা দিলে একটু ভালোই লাগে, মোলায়েম লাগে। তো আমি আলু সিদ্ধ দিয়ে এরকম একটু চামচ দিয়ে থেতলিয়ে নেই, ম্যাশ করে নেই। তো আদা ভাঙ্গা থাকে, এর পর্যায়ে আমি এভাবে লাস্ট পর্যায়ে দিয়ে দিই আলুগুলো। আর এই তো আমি পাটিসাপটা তৈরি করার জন্য আমার ফ্রাই প্যানটা নিয়েছি। এখানে ফ্রাই প্যানে দিয়েছি। আর ফ্রাই প্যানটা আমি প্রায় 1 বছর লেগেছে এরকম আমি কালো করেছি ফ্রাই প্যানটা। তো জানি না, আমি বাড়িতে ছিলাম, ফ্রাই প্যানটা মনে হয় কেউ তারের যে ছোলা থাকে বাসন মাজার, ওইটা দিয়ে কেউ মনে হয় এই কালোগুলো ছুটিয়ে ফেলেছে, যার কারণে এখন এই যে অবস্থা, লেগে যায় নিচে। আমার এই ফ্রাই প্যানটা আমি যে তারের যে বাসন মাজনি থাকে ওইগুলা দিয়ে আমি মাজি না, কারণ এটা আমি ননস্টিকের মতো করতে চাইছিলাম, এটা শখের বশতে। এই তো আমার পাটিসাপটা আর ছোলা ভুনা হয়ে গেল। তো সিম্পল নাস্তা, কিন্তু তাও আবার পেট ভরার মতো। তো সকালের এইটাই নাস্তা ছিল। আর এইখানে আমি আহ, সন্ধ্যাবেলার ভিডিও শ্যুট করেছি। সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্য নুডলস বানালাম। তো সন্ধ্যাবেলা ওকে আমি মাঝে মধ্যে নুডলস বানিয়ে দিই। তো এই নুডলসটার মধ্যে আমি কিছুই দিই না, শুধু পেঁয়াজ দেই। আর ওর জন্য একটু হালকা সয়াবিন তেল না দিলেও হয়। আর ডিম দিয়ে ভালো করে নুডলস দিয়ে নুডলসের মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ওর জন্য নুডলস তৈরি করি, পানির মধ্যেই সব কিছু দিয়ে দেই। এই তো নুডলসটা তৈরি হয়ে গেছে, এখন বাটিতে নিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান আপনারা। এখানে আমার মেয়ের জন্য নুডলস নিয়েছি। আর নুডলসটা আমি একটা ঠান্ডা পানির বাটিতে এই বাটিটা ভিজিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ও রান্নার আগ মুহূর্তে মনে হয় যে কি রান্না করব ভেবে পাই না। এটা মনে হয় আমার মতো অনেক আপুরা আছেন যারা রান্নার আগে চিন্তা ভাবনা করেন কি রান্না করবেন। এটা একটা টেনশন যে কি রান্না করব। আজ তো ভাবতে ভাবতে ভাবলাম যে এই যে ভ্যারাইটিস মাছ আছে এগুলাকে ভেজে তারপর একটা কাবাবের মতো করব। তো আমি এই যে মাছের মধ্যে জাস্ট হলুদ মেখে নিয়েছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, মাগুর মাছ, তারপরে শিং মাছ এখানে আছে। এই মাছগুলোকে আমি এখন ভেজে নিব। তো জানি না, আমার এই যে ফ্রাই প্যানটা, আমি আসলে ফ্রাই প্যান তো কিনতে পারি, কিন্তু এই ফ্রাই প্যানটা আমার শখের বশে আমি এটাকে মানে নিজে যে ফ্রাই প্যান মানুষ তৈরি করে না, যেমন ধরেন আমার বোন এরকম
একটা ফ্রাই প্যান তৈরি করেছে। ওনারটা একদম ব্ল্যাক কালার হয়ে গেছে, তো আমিও চাইছিলাম ব্ল্যাক কালার করতে। তো এই যে মধ্যেখানে সাদা অংশ দেখছেন, তারপরে যে অংশগুলো কালো কালো ওইগুলো সম্পূর্ণ কালো ছিল। তো জানি না এটা কে এরকম উঠিয়ে ফেলেছে, এত ভালো করতে গিয়ে আমার একটা ক্ষতি হয়ে গেল। আমি খুব শখ করে এটাকে ননস্টিকি বানাতে চেয়েছিলাম। তো ওই দেখুন, মাছগুলো উঠতেই চাইছে না, খুব হার্ড হয়ে লেগে যাচ্ছে। কিন্তু এতদিন এরকম হয়নি আমার। এটা প্রায় অলরেডি হয়ে গিয়েছিল ওই ননস্টিকের যে ফ্রাই প্যানটা। তো কি আর করা, কে করছে এটা জানি না। আর এখানে আমার মাছটা প্রায় ফ্রাই হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে মাছগুলো। তো আপনারাও চাইলে এইভাবে ফ্রাই প্যান করতে পারেন। যেমন ধরুন 100-150 টাকা বা 200 টাকা দামের ফ্রাই প্যানকে আপনি যদি এরকম যে তারের যে থাকে মাজনি, ওগুলো দিয়ে না মেজে, যে আমরা প্লেট ধোয়ার মাজনি দিয়ে যে মাজি, ওগুলো দিয়ে যদি মাজেন, তাহলে দেখবেন 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার এই ননস্টিকি ভাব চলে আসবে আপনার ফ্রাই প্যানে। এখানে আমি একটা কড়াইও এরকম করছি, তো দেখা যাক কেমন হয়। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন কালো, এটা হচ্ছে কাস্টারের একটা কড়াই। তো এটাকেও আমি এরকম করতে চাচ্ছি, দেখা যাক হয় কিনা। হয়ে গেছে প্রায়, এটার মধ্যেও লাগে না কিছু, আমি যদি ভাজি করি লাগে না। তো এখানে আমি কাবাবের দেখতেই পেরেছেন, কাবাবটা আমি গ্রাইন্ডারে গ্রেট করে ফেলেছি মাছগুলোর কাঁটা সরিয়ে। আর এখন আমি মশলাপাতি দিয়ে এই কাবাবটা করে নিব। এখানে আমি জাস্ট হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ, আর সাথে একটু রসুন দিয়েছি তেলের মধ্যে দিয়ে এই কাবাবটা করব। তো কাবাবের মধ্যে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে, কিন্তু আমার ঘরে আজকে ধনেপাতা নেই। তারপরও মোটামুটি অনেক ভালো হয়েছে, খারাপ হয়নি, খেতে ভালোই লেগেছে। তো এই তো কাবাবটা হয়ে গেছে প্রায়। তারপর কাবাবটা হয়ে যাওয়ার পর আমি একটা সুন্দর একটা সার্ভিসিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখতে খুবই ভালো লাগছে, কালারটা অনেক অনেক ইয়াম্মি লাগছে কালার। আর খেতে আসলে কি বলবো, ভালোই হয়েছিল। তবে ভাজা পোড়া জাতীয় কোনো কিছু আমার খেতে ভালো লাগে না। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার জন্য একজন গিফট পাঠিয়েছেন। তো উনি হচ্ছেন যারা আপুর বন্ধু, ভাইয়ার নাম হচ্ছে মুস্তফা। তো উনি 7 রিংস সিমেন্টে সম্ভবত উনি কাজ করেন সুপারভাইজার হিসেবে। তো উনি কোন পদে চাকরি করেন আমি পুরোপুরি শিওর না, যারা আপুর কাছ থেকে শুনেছি। তো যাই হোক, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর এগুলো ইউটিউবাররা দেখি আমি অনেক সময় এরকম দেখায়। তো এই তো দেখুন কত সুন্দর, মানে একটা গিফটের বক্স। আর এখানের মধ্যে যাবতীয় যা দেওয়া হয়েছে সবগুলোই আমি ইউজ করি। প্রথমে দেখতে পাচ্ছেন 3টা স্যুপ দেওয়া আছে, চিকেন স্যুপ, থাই স্যুপ, তারপর হট অ্যান্ড চিকেন স্যুপ যেটা। তো এগুলা সবই আমি খেতে পছন্দ করি। তারপরে দেখাবো আপনাদের যে সার্ফ এক্সেলের যে লিকুইড থাকে ওইগুলা ওয়াশিং মেশিনে ইউজ করার জন্য, এমনিতেও ইউজ করা যায়। এই লিকুইডটা দিলে কাপড়ে অনেক ঘ্রাণ করে, মানে অনেক ভালো একটা সুগন্ধ ছড়ায়। এরপর আছে ডাব শ্যাম্পু। তো আমি শ্যাম্পু ইউজ করি যে এক এক সময় এক একটা দেখি কোনটা চুল পড়ে কোনটা পড়ে না। আর এখানে লাক্স বডি ওয়াশ, যেটা আমি সবসময় পছন্দ করি, আমি ইউজ করি এটা। আর এখানে ক্লোজ আপ দেওয়া হয়েছে। আসলে সচরাচর আমরা পেপসোডেন্ট ব্যবহার করি, কিন্তু ক্লোজ আপও ইউজ করি, মানে দুইটাই সিমিলার। আর এখানে হ্যান্ড ওয়াশ লাইফ বয়ের, হ্যান্ড ওয়াশ যে কোনোটাই ব্যবহার করা যায়, লাইফ বয় বলেন আর ডেটল বলেন। আর এখানে একটা হরলিক্স আছে, হরলিক্স আছে এটার মধ্যে। আর একটা ভীম ডিশ লিকুইড, তো এটা আমি ইউজ করি আমার রান্নাঘরে। আর এখানে একটা লাক্সের সাথে বডি ওয়াশের সাথে যে লোফা দেয়, ওই লোফা।
আর এখানে ভীম সাবান যেটা ইউজ করি আমি বাসন মাজার জন্য, অ্যালুমিনিয়ামের, তো এটাও আমি ইউজ করি। আর তো ডাব তো আছে, ডাব তো আমার ফেভারিটও, আবার লাক্স সাবানও আমার ফেভারিট। তো ডাব স্যুপও আমি ইউজ করি, লাক্স স্যুপও আমি ইউজ করি, সমস্যা নেই। এখানে যা যা উনি দিয়েছেন সব কিছুই আমি মানে ইউজ করি, কোনো কিছু না করি না। তো ভাইয়ার নাম হচ্ছে মুস্তফা। তো মুস্তফা ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর গিফট প্যাকেজিং করে দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গিফটটা আমাকে দেওয়ার জন্য। তো ভাইয়ার 7 রিংস সিমেন্টে আপনারা যাবেন, তো ভাইয়া আমাকে বলে দেননি, আমি এটা আমার ব্যক্তিগত থেকেই বলছি খুশি হয়ে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।